বাংলাদেশের দক্ষিণ পূর্বে সীতাকুণ্ডের নিভৃত কোণে লুকিয়ে আছে সবুজে ঘাসে ভরা ম্যানগ্রোভে ঘেরা এক টুকরো স্বর্গ। এখানে সমুদ্র মানে শুধু ঢেউ নয়, আছে প্রকৃতির শান্ত সুর, পাখির ডাক আর সূর্যাস্তের লালচে আলোর মুগ্ধতা। আজ আমরা ঘুরে দেখব সেই গুলিয়াখালী সি বিচ, যেখানে প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়েছে এক অপরূপ দৃশ্যপট। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গুলিয়াখালী সি বিচ যাবেন এবং সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণের স্পট গুলিয়াখালী সি বিচ ভ্রমণের আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব গুলিয়াখালী সি বিচ ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প, গুলিয়াখালী সি বিচ, দ্য হিডেন গ্রিন প্যারাডাইস অব বাংলাদেশ। সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং শেষে পাহাড়ের পাদদেশ থেকে সহস্রধারা ২ গুলিয়াখালী সি বিচ এবং বাঁশবাড়িয়া সি বিচ ভ্রমণের জন্য ১৩০০ টাকা একটা অটো রিজার্ভ করি। আর সেই অটোতে করে আমরা প্রথমে যাব সহস্রধারা ঝর্ণা ২। সহস্রধারা ঝর্ণা ২ এর ভ্রমণ গল্প দেখতে পারেন আই বাটন ও ভিডিও ডেসক্রিপশন থেকে। সহস্রধারা ঝর্ণা ২ ভ্রমণ শেষে ভাড়া করা অটোতে করে আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি, অটো এবং মোটরসাইকেল করে সরাসরি যাওয়া যায় গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচের দূরত্ব ৫ কিলোমিটার। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড ব্রিজের নিচ থেকে গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত যেতে জনপ্রতি ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা। সিএনজি রিজার্ভ করে নিলে ভাড়া লাগবে ২৫০ থেকে ৩০০ টাকা। যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। গুলিয়াখালী সি বিচে এসে যারা আপনারা দুপুরের খাবার খেতে চান, এখানে অনেকগুলো হোটেল আছে। এখান থেকে প্যাকেজ হিসাব করে আপনারা দুপুরের খাবার খেতে পারবেন। এই দিক দিয়েও অনেকগুলো হোটেল আছে, সো আপনারা এই দিকেও খেতে পারবেন। আর এখানে যাওয়ার রাস্তাটা হলো একটি কাঁচা রাস্তা, এই যে রাস্তাটা। আর যখন বেশি পরিমাণে পানি থাকে তখন এখান থেকে বোটে করে আপনার মূল বিচে যেতে হয়। সামনে বোটগুলো আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর এখন যেহেতু পানি কম, সো আপনারা এই কাঁচা রাস্তা ধরেই কিন্তু বিচের দিকে যেতে পারবেন। আর এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর, এই হলো এখান থেকে ভিউটা। আর এখন বাজে দুপুর ২টা। আর যদি বিকাল হয় তাহলে ভিউটা কিন্তু আরো সুন্দর লাগবে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, যখন পানি বেশি থাকে এই বোটগুলোতে করেই কিন্তু আপনি মূল বিচের দিকে যেতে পারবেন। এখান থেকে মূল বিচের দিকে যেতে পারবেন। এখানে অজস্র বোট রাখা আছে, এগুলোতে করে আপনি ওখানে যেতে পারবেন। আর এখন যেতে হবে এই কাঁচা রাস্তা দিয়ে। আমরা ভাঙাচুরা কর্দমাক্ত কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি শুধুমাত্র গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য। গিয়ে দেখি গুলিয়াখালী সি বিচ আমাদের জন্য কি রূপে সেজেছে। যেহেতু দুপুরে গুলিয়াখালী সি বিচের ভিউটা কেমন আসে সেটা গিয়ে দেখতে হবে। আমার মনে হচ্ছে যে বিকেলবেলা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং এখানে প্রচণ্ড পরিমাণে এখন রোদ, কিন্তু অনেক বাতাস, প্রচুর রোদ আছে, অনেক বাতাস আছে। বাতাসের কারণে কিন্তু রোদটা গায়ে লাগতেছে না। আর রাস্তার অবস্থা যদি দেখেন, এই হলো এখান থেকে যাওয়ার রাস্তা। আপনারা যদি দুপুরবেলা আসেন তাহলে অবশ্যই সঙ্গে করে ছাতা আনতে পারেন। আমাদের সাথেও ছাতা ছিল, কিন্তু ভুলক্রমে আমরা সেটা আমাদের গাড়িতে রেখে এসেছি। আমরা একটু রোদে পুড়িয়ে যাই না, সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যদি একটু কষ্ট করে না যাই তাহলে কেমন হয়। তো আমরা একটু রোদে পুড়িয়ে যাই।
গুলিয়াখালী সি বিচ যাওয়ার আগে এরকম একটা ভিউ কিন্তু এখান থেকে আপনি এরকম একটা মাঠ পেয়ে যাবেন, যার ওই পাশটাতে কিন্তু গাছ, আর এবং এই জায়গাটা নিঃসন্দেহে অনেক সুন্দর। আমার মনে হয় যে এখানে ফুটবল খেলার জন্য একটা পারফেক্ট প্লেস, অনেক বড় একটা জায়গা। এখানে বসে যারা স্থানীয়রা আছে তারা হয়তো ফুটবল খেলতে পারে, এখন খেলে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে জায়গাটা অত্যন্ত সুন্দর লেগেছে। সমুদ্রের পাড়ে এবং অনেক বাতাস, যার দরুন এই জায়গাটা অনেক সুন্দর। এবং এই জায়গাটা থেকে যদি একটু দূরের দিকে তাকান, এইদিকে কিন্তু অনেক গাছ। সেই জায়গাটাতে নিঃসন্দেহে খুবই সুন্দর একটা জায়গা। 5 থেকে 7 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু চলে এসেছি গুলিয়াখালীর সবুজ বিচে। দেখুন এই বিচের অবস্থা, খুবই সবুজ ঘাসগুলো এবং অসংখ্য পরিমাণ গাছ। বিচের চারপাশে অসংখ্য পরিমাণ গাছ। এই হলো এখানকার বিচের অবস্থা। আর এই দিক হলো মূল পয়েন্ট। তো চলুন আমরা মূল পয়েন্টের দিকে এগোই। বাচ্চাদের খেলনা, বিচে নামার পোশাক সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মালা, কানের দুল সবকিছু এখানে রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী কিন্তু সেটি নেবেন। আর যেহেতু টুরিস্ট স্পট, অবশ্যই একটু দামাদামি করে নেবেন। এই বিচটা যে কারণে সবার কাছে জনপ্রিয়, সেটা হলো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন মাঝখানে কিন্তু একটু গর্তের মতো, আর চারপাশটাতে কিন্তু সবুজ। এই গর্তগুলোর কারণে কিন্তু এইখানের বীজটা বেশি জনপ্রিয় সবার কাছে। ভরা বর্ষায় অথবা যখন ঝড়ের পানি উঠে, তখন কিন্তু এই পানিগুলো কিন্তু আরো উপরে উঠে যায়। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আরো উপরে উঠে যায়। এই কারণে এই বীজটা কিন্তু একটু বেশি জনপ্রিয় সবার কাছে। আর চারপাশটা অনেক সবুজ, আপনি যে কোনো জায়গায় বসে টাইম পাস করতে পারবেন। এখানে চাইলে আপনি রেস্ট নিতে পারবেন, শুয়ে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে এবং ছাতা দেওয়া হয়েছে রোদ থেকে রেহাই পাওয়ার জন্য। এখানে বসে আপনি আপনার সময়গুলো সাগরের পাড়ে বসে কাটাতে পারবেন। এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে দোলনার ব্যবস্থা আছে। বসার ব্যবস্থা তো আছেই, পাশাপাশি কিন্তু দোলনার ব্যবস্থাও আছে এখানে। সো আপনি বসে কিন্তু এখানে দোলও খেতে পারবেন। এই যে এখানে দোলনার ব্যবস্থা আছে। এই জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কি সুন্দর, অসম্ভব সুন্দর। আর এই হলো এখান থেকে সাগরের ভিউ। আমি যদি ওই দিকটাতে যাই, ওই দিকটাতে দেখা যাচ্ছে যে শ্বাসমূল, যেটা সাধারণত আমরা সুন্দরবনের বিভিন্ন চরে দেখে থাকি, বা সুন্দরবনের ভিতরে যে ম্যানগ্রোভ বন আছে সেগুলোতে যে আমরা শ্বাসমূলগুলো দেখে থাকি, এখানেও কিন্তু সেই শ্বাসমূলগুলো আছে। ওই দিকটাতে কিন্তু একটু বেশি আছে। সো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। সমুদ্রের যত কাছে যাচ্ছি
বাতাসের পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছে, সৌন্দর্য তত বেশি আমাকে বিমোহিত করতেছে। সত্যি কথা বলতে কি, আমি অনেকদিন পরেই হয়তো সমুদ্রের কাছে আসলাম, কিন্তু আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছি, কক্সবাজার গিয়েছি, তার তুলনায় আমার এই গুলিয়াখালী সি বিচটা কোনো অংশে কম মনে হয়নি। বরঞ্চ আমার কাছে ব্যক্তিগতভাবে বিচটা ভালো লেগেছে, কারণ এখানে আপনি গাছের ছায়া পাবেন, বসার জন্য সুন্দর জায়গা পাবেন এবং খুবই সবুজ এই বিচটা। এই হলো সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত যদি আপনি আসেন, অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা এই বিচটা এত বেশি বড় যে আপনার ঘুরতে ইচ্ছা করবে, যার কারণে যদি কম সময় হয় তাহলে আপনার কিন্তু মন খারাপ হয়ে চলে যেতে হবে এখান থেকে। এই বিচটা অনেক বড় এবং আপনি সময় নিয়ে আসলে পুরো বিচটা আপনি কিন্তু ঘুরে দেখতে পারবেন। আমি এখন বিচ থেকে একদম সাগরের পাড়ে যাচ্ছি, আর আমি যত সাগরের পাড়ে যাচ্ছি সাগরের ঢেউয়ের যে গর্জন সেটা কিন্তু আমার কানে ভেসে আসছে। আমি সাগরের পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমার সামনেই কিন্তু সেই গুলিয়াখালীর সমুদ্র সৈকত। আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। অনেকদিন পরে কিন্তু কাদামাটি বা বালু যেটা বলেন না কেন, সেটা কিন্তু পায়ে লাগালাম এবং খুবই ভালো লাগতেছে। আর এত সুন্দর জায়গায় এসে যদি পায়ে একটু বালি এবং কাদা না লাগাই তাহলে ব্যাপারটা কেমন হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানকার কি অবস্থা। আমি পাড়া দিচ্ছি আর অল্প অল্প করে মাটি বালিগুলো ডেবে যাচ্ছে। আমি একদম পানির ভিতরে যাব, যেখান থেকে আপনার ঢেউগুলো তীরে আশ্রে পড়তেছে। আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি এবং প্রচুর পরিমাণে কিন্তু শব্দ আসতেছে। পানির যে শব্দটা সেটা বাতাসের সাথে কিন্তু আমার কানে আসতেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বাতাস এখানে। এই যে দেখুন, খুবই স্রোত এবং প্রচুর পরিমাণে ঢেউ, মনে হচ্ছে যে জোয়ার হচ্ছে, যার কারণে পানি বাড়তেছে। আর বীজটা কিন্তু অসম্ভব সুন্দর। পুরো বীজটা যদি আমি একবার দেখাই আপনাদের, এই যে দেখুন, এই দিকটা তো সবুজ আর এই দিকটাতে কিন্তু বালুময় বীজ। প্রচুর পরিমাণে সবুজ পাবেন একদিকে, আর এই দিকটাতে অনেক বড় একটা বীজ পাবেন, যেখানে আপনি কিন্তু খালি পায়ে হাঁটতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে খালি পায়ে হাঁটাটা। আমি অলরেডি পানির কাছাকাছি চলে এসেছি, ঢেউয়ের কাছাকাছি চলে এসেছি। আর এখানে জাল দিয়ে বেড়া দিয়ে রেখেছে, হয়তো এখানে মাছ ধরে এই টাইপের কিছু একটা হবে, যার কারণে কিন্তু এখানে জাল দেয়া আছে। এই হলো এখানকার অবস্থা। পানির ঢেউ, সাগরের যে ঢেউ সেগুলো কিন্তু সাগর পাড়ে আশ্রে পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে।
শেষ করছি সীতাকুণ্ড ভ্রমণে গুলিয়াখালী সি বিচের গল্প। আমার পরবর্তী গন্তব্য বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সূর্যাস্তের অপর সৌন্দর্য দেখার আমন্ত্রণ রইল। ভ্রমণ রিলেটেড জিজ্ঞাসা আর ট্যুর গাইডলাইন পেতে যুক্ত হতে পারেন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ট্রাভেল লাভার্স কমিউনিটি ফেসবুক গ্রুপে। লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।